দাঁড়া বাবাটারে নিয়ে বুকটার লগে বুকটা লাগাইয়া আহারে চোখের পানি ফেলায় কাঁদিবি আল্লাহ তাকা দেখো না যুবক নাই দেখি না রে আল্লাহ দেখো না বাবাটারে জড়ায় ধরে সন্তান কান্দে ওগো আল্লাহ তুমি কবুল করিয়া না আর কোনো সন্তান নাই রে আর কোনো সন্তান কি নাই রে দেখি না দাঁড়া না লজ্জা কইরা লাভ নাই বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা নাই আল্লাহু আকবার বইলা দাঁড়া না বাবাটারে নিয়ে জড়ায় ধরো না আর কোনো যুবক নাই দাঁড়া আল্লাহু আকবার বইলা আহারে পুরো মজলিসটা কান্নার রুল ফলায়া দেনা আল্লাহ তাকা দেখো না জামালপুর দেওয়ানগঞ্জের যুবকগুলি বাবারে জড়ায় ধইরা কান্দে এ মাদ্রাসার ছাত্র ভাইরা দাঁড়ানা উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফলায় দিবে আর কোনো সন্তান কে আসেনি দেখি না ওগো আল্লাহ তাকা দেখো না কতগুলি সন্তান বাবাটারে জড়ায় ধইরা ধইরা কান্দে এ বোন তোমার মা যদি থাকে মায়ের হাতরা ধইরা চোখের পানি ফলায় কান্দ আমার আল্লাহ কান্না বড় পছন্দ করে কান্না ছাড়া আল্লাহকে পাওয়া যায় না কান্না ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহর বান্দিরা ছিল বেপরদাওনি মহিলা এ আমার জামালপুর দেওয়ানগঞ্জের ভাইরা বাবারা পর্দার আড়ালের মারা কোন মা যেন পর্দা করে না কোন ব্যঞ্জন বেপরদায় চলাফেরা করে কার বোন কার মা যেন কার বিবি যেন বেপরদায় চলাফেরা করে যুবক ভাইরা বাবারা পর্দার আড়ালের মারা আমি শুধু তাদের জন্য বয়ানটুকু করে দেব দিলের কান লাগায় কথাগুলি শুনবে না আল্লাহর বান্দি বেপরদাওনি নর্তকী মহিলাটা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে এমন সময় আল্লাহর গোলাম শুনতে পাইয়া ওই মহিলার কোমর কোরায় অংশগ্রহণ করলো এমন সময় আল্লাহর গোলামটা যা দেখে গোসলখানায় গোসল করায় ওই আল্লাহর বান্দাকে দেখার পরে এক এক করে চারজন মহিলা বাহির হয়ে আসছে আমরা গোসল করাইতে পারবো না বলে কেন বলে ভয়ঙ্কর চেহারা আমরা আর সহ্য করতে পারি না আল্লাহর বান্দা ডাক দেয়া কই না না আমি পুরুষ মানুষ আমি তাকে গোসল করাইতে পারবো না এটা আমার জন্য জায়েজ না তোমরা যেমন করে পারো ধীরে ধীরে গোসল না করা ফেলাও আল্লাহর বান্দি গুলি বাধ্য হইয়া আবার ভিতরে ঢুইকা গোসল করায় এর ভিতর থেকে আরেকজন মহিলা এসা ডাকতে কই বুজুর্গু এমন ভয়ঙ্কর চেহারা আমার জিন্দেগিতে আর কোনোদিন দেখি না আমার জীবনে আর কখনো দেখি না যখন গোসলটা শেষ করা হলো আল্লাহর বান্দিগুলি বাহিরে চলে আসলো যুবক ভাইরা আমার জামালপুর দেওয়ানগঞ্জের বাবারা আল্লাহর বান্দি করে ডাক দেয়া কই হুজুর আমরা তো গোসলটা সম্পূর্ণ করেছি এখন আপনি লাশটা সরানোর ব্যবস্থা করে না লাশটা জানাজার সামনে নেওয়ার ব্যবস্থা করে না আল্লাহর বান্দাটা কিতাবের ভিতরে লেখে বন্ধু বানানো কোনো ঘটনা না কবরের আযাব কিতাব আছে আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ তার কিতাবের ভিতরে লেখে আল্লাহর গোলামটা ডাক দেয়া বলে আমরা যখন মহিলার লাশের কাটকিটা ধরিয়া জানাজার জন্য নিয়ে যাব এমন সময় যখন আমরা চারজন ধরলাম চারজন ধরে দেখি খাটকিটা উঁচায় উঠাইতে পারে না আরো চারজন হাত লাগাইলাম এরপরেও খাটকি উপরে উঠাইতে পারে না এইভাবে চারজন করে শেষ পর্যন্ত 12 জন লোক মিলা একটা মানুষকে আমরা জানাজার সামনে নিলাম যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা আল্লাহর বান্দাটা লেখে আমরা যখন লাশটা উঠাই এত বাড়ি লাশ আমাদের জীবনে আর কোনোদিন দেখি না কেন যেন লাশটা বড় বাড়ি হয়ে গেছে আমরা জানাজার নামাজ শেষ কইরা ওই মহিলাটার কবরটার কাছে গেলাম বন্ধু মিশরে কবরটা এমন একটা অবস্থা আমাদের দেশে যেমন 3.5 হাত কবর দেওয়া হয় মিশরের কবর করে ঘরের মতো রুমের মতো বানায় বলে সিঁড়ি দেওয়ার নিচে নেই মা তারপর তার কবরে রাখা লাগে আল্লাহর বান্দাটা ডাক দেয়া কই আমরা এই মহিলার লাশটা লইয়া 12-14 জন মানুষ মিলা ওই কবরের ভিতর আমরা নামাইলাম সবাই উঠে পড়লো কিন্তু আমি নিচে নাই মা মহিলাটারে ডান কাতে যখন শোয়াইব যুবক ভাইরা আমার পর্দার
মা গো, কেন তুমি পর্দা করবা না? কেন তুমি বেপরদায় চলবা? দেখো না বেপরদায় চললে কেমন শাস্তি হয়। বাস্তব ঘটনা তুলে ধরেছে আল্লাহর গোলাম কিতাবের মধ্যে লেখে, আমি যখন মহিলাকে কবরে শুইয়া উপরের দিকে উঠতে যাব, এমন সময় আমি দেখি রে মহিলার লাশটা ধীরে ধীরে বড় হচ্ছে আর হাড়গুলি মসমস করে ভাঙতেছে। এই আমার শোনার পরে আমার দিনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। আমি নজর করে থেকে দেখি রে এই মহিলার মুখের কাপড়টা সইরা গেছে। আমি নজর কইরা তাকায় দেখি ওই মহিলার চোখগুলি বাহির হয়ে গেছে। এমন একটা ভয়ঙ্কর রূপ দেখা আমি কবরের বাহিরে জলদি চলে আইসা দরজাটা লাগায় দিয়েছে। যখন আমি বাহিরে আইসা দরজাটা লাগায় দাঁড়াইছি, ওই যে চারজন মহিলা গোসল করাইছে এই মহিলাগুলি আমার কাছে আসছে। এই মহিলাগুলি হইল সেই মেয়েটা, যেই মহিলা মারা গেছে তার চারটা কন্যা, চারজন কন্যা ডাক দেয়া জিগাই, হুজুর গো আমার মারে কেমন কবরে রাইখা আসলে না? আমার মার কবরের কি হালত? আল্লাহর গোলাম কথাগুলি বলতে চায় না। কিতাবের লেখক লেখে আল্লাহর গোলাম ডাক দেয়া কই, বন্দি আমি তোমার মার কবরে যখন ডাকতে গেছে এমন সময় তোমার মায়ের লাশটা বড় হয়ে গেছে, হাড়গুলি চুরমার করে ভেঙে গেছে, কাফনের কাপড় ভেদ কইরা চক্ষুগুলি বাহির হয়ে গেছে। আমি ভয়াতঙ্গে চলে আসে। এমন সময় আল্লাহর বান্দা তার চার মেয়ের কাছে জানতে চা, আমি শুধু একটু জানবার চাই তোমার মায়ের আমল আখলাক কেমন ছিল, তোমার মায়ের চলাফেরা কেমন ছিল। আমার মার চলাফেরা ভালো ছিল না। আমার মা বেপরদা অবস্থায় চলতো, পরপুরুষের সামনে লিপস্টিক লাগাইয়া আইব্রো লাগাইয়া সুগন্ধি লাগাইয়া হাঁটত। হ্যাঁ, পর্দার অরণের মারা যারা পরপুরুষের সামনে সুগন্ধি লাগাইয়া নিজের রূপটারে প্রকাশ কইরা সৌন্দর্যটা প্রকাশ কইরা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তুমি বেপরদা অবস্থায় চলো। হে মা এ বোন, এই কথাটা তুমি শুইনা দাও, কবরে শুয়াইতে দেরি হবে, তোমার কবরটা জাহান্নাম হতে দেরি হবে না। যুবক বন্ধু, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, এজন্য মা গো আমরা কখনো পর্দা ছাড়ব না, পর্দার ভিতরে থাকবো। যেই নারী যত বেশি পর্দা করবে আমার আল্লাহ ওই মাকে তত সম্মান বাড়ায় দিবে, ওই বোনকে তত ইজ্জত বাড়ায় দিবে। তুমি যত বেশি পর্দার আড়ালে থাকবা আমার আল্লাহর কাছে তত সন্তুষ্টির বন্দী হয়ে যাবা। এজন্য মা বোনদের কাছে, আমার বাবাইদের কাছে অনুরোধ থাকবে, এই এলাকার কোন মা যেন বেপরদায় না চলে, কারো বোন যেন বেপরদায় না চলে। কাল কিয়ামতের ময়দানে এ ভাই তোমার বোন যদি বেপরদায় চলে আল্লাহর কাছে তোমার জবাব দেওয়া লাগবে। বাবা, আপনার বিবি যদি বেপরদায় চলে রে, কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। হে স্বামী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য নিজের আত্মীয় স্বজন, নিজের ঘনিষ্ঠদেরকে আমি আপনি পর্দার ভিতরে রাখবো। যুবক ভাইরা, লম্বা করবো না। আল্লাহর বান্দিটা ফ্যাশনেবল ছিল, বেপরদায় থাকতো, কখনো নামাজ আদায় করে নাই। এই জন্য আমার আল্লাহ তার কবরটা বড় ভয়ঙ্কর বানায় দিয়েছে, দুনিয়ার মানুষের সামনে শাস্তি দেখা দিয়েছে। যুবক ভাইরা, বেনামাজি এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয় রে, আমার আল্লাহ তিনটা শাস্তির সম্মুখীন করে। এক নম্বরে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, দ্বিতীয় নাম্বার পিপাসা অবস্থায় মারা যাবে। আল্লাহর নবী বলে এমন পিপাসা অবস্থায় মারা যাবে রে, দুনিয়ার সব পানি পান করাইলেও তার পিপাসা মিটবে না। আল্লাহর নবী বলে তৃতীয় নাম্বার শাস্তি হইল অপমানের সাথে মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী বলে এই শাস্তি হইল মৃত্যুর সময়ের শাস্তি। আর বেনামাজি মৃত্যুর পরে তিনটা শাস্তি। এক নম্বরে এই বেনামাজি যদি নামাজ ছাড়া মারা যায় আমার আল্লাহ কবরে তিনটা শাস্তি দিবে। এক নাম্বার শাস্তি, কবরের দুই পাশের মাটিগুলি পাষাণ হয়ে যাবে। আমার মায়ের নবী বলে এমন জোরে একটা চাপ দিবে রে,
এক মাজরের হাড্ডিটা ভাইয়া চূর্ণ বিচূর্ণ হয়ে আরেক মাজর ঢুকা যাবে। জামালপুর দেওয়ানগঞ্জের ভাইয়া আমার বাবারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, ওই কবরটা বড় কঠিন জায়গা। আমার কবরের মাটি যদি চাপ দেয়, আহারে বাবাও নেই মাও নেই, আমার আপনার আপন কেউ নাই, ওই কবরে আমারে আপনারে বাঁচাবে। এজন্য বন্ধু সঠিকভাবে নামাজ আদায় করো, এখনো সময় আছে, নামাজি হয়ে যাও। দ্বিতীয় নাম্বার শাস্তি আল্লাহর নবী বলে কবরে সাপ করে ঢুকা দিবে, একটা সবল দিয়া মাটির নিচে ডাবা দিবে রে, আবার কামড়ায় কামড়ায় উপরে ওঠাবে, একটা সবল দিলে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে তৃতীয় নাম্বার বেনামাজির শাস্তি হইল আমার আল্লাহ কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরা দিবে। যুবক ভাইরা, জাহান্নামের আগুন আমি আপনার সহ্য করার ক্ষমতা আমার আপনার কারণে। আল্লাহর নবী বলে রে কবরের ভিতরে আগুন ধরা দিবে। জামালপুরের ভাইরা, বৃদ্ধরা, যুবকরা, মারা, এই দুনিয়াতে আমি আপনি মোমবাতির আগুন সহ্য করতে পারি না। আহারে দুনিয়ার আগুনগুলি সহ্য করো ভাইরা, একটু চিন্তা করে দেখো না, ওই কবরের আগুন আমি তুমি সহ্য করতে পারবো না। এজন্য বাবারা ভাইরা, আজকের মাহফিলে 2 ফুট চোখের পানি ফেলাইয়া ওয়াদা করবো আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, নামাজ আমরা বাদ দেব না, নামাজ পড়ার চেষ্টা করবো। কারা কারা রাজি আছেন 2টা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া। এ বন্ধু, আমি মুসাফির 5-7 মিনিট বিদায় নেব, আর 5-7 মিনিটের ভিতরে মোনাজাত করে দিব। যুবক ভাইরা যারা নামাজ ছেড়ে দিছ, বৃদ্ধ বাবা 70 বছর 20 বছর 50 বছরের লোক এখানে বসা, জীবনে কত নামাজ ছাড়ছো রে, আজকের মাহফিলে তওবা করো আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। একটু জবানটা খুইলা আমার মালিক রে একটা ডাক দাও না, দেখি রে আল্লাহ, মায়া কইরা ডাক দাও না আল্লাহ, আরেকটা মা কইরা গভীর রজনীতে ডাক দাও না রে আল্লাহ। যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আমি মুসাফির বিদায় নিব রে, তবে রাতটা বড় গভীর রাধা, আমার আল্লাহ প্রথম আসমানে আইসা গেছে, আর ডাকতেছে গোলাম আইনা, যে অসুস্থ আমি আর আল্লাহর কাছে কয় না, আমি আল্লাহ সুস্থ কইরা দিব। কে বিপদে আছে আমি আল্লাহর কাছে বলো না, আমি আল্লাহ উদ্ধার কইরা দিব। আমার আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকায় না রে, কে ঋণগ্রস্ত হয়ে আছো, কার সন্তান তোমার কথা শোনে না, আমি আল্লাহর কাছে বলো না। দুনিয়ার সব দরজাগুলি বন্ধ হয়ে গেছে রে, মেম্বার চেয়ারম্যানের দরজা এখন বন্ধ, কোর্ট কাছারির দরজা এখন বন্ধ, আমার আল্লাহর রহমতের দরজাটা এখন খোলা। প্লিজ বাজান, কোনো দিকে নজর নাই। আজকে যুবক বাবারে অনেক কষ্ট দেয়, অনেক যুবক মারে কষ্ট দেয়। যুবক ভাইরা, প্লিজ কেউ কোনো দিকে নজর নেই। এই মজলিসে কারো বাবা নেই, আমি জানি না কারো মা নাই, যার বাবা নাই, যার মা নাই, তার মতো এতিম আর অসহায় কেউ নাই। আমি 10টা 5টা মিনিট শুধু বুঝাবো, আমার আপনার বাপ মা কি জেনে যায়, শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না। অনেক মানুষ নামাজ পড়ে মায়ের খেদমত করে না, অনেক মানুষ নামাজ পড়ে বাবার কদর বোঝে না। বন্ধু, মাটারে কোনদিন কষ্ট দিবি না, দুনিয়াটাও হারাবি, আখিরাতটাও হারাবি। মার দিকে চোখ রাঙায়া তাকাস না, মরণের আগে চোখ নষ্ট হয়ে যাবে। মায়ের দিকে হাত বাড়াস না, মৃত্যুর আগে হাত নষ্ট হয়ে যাবে। মায়ের দিকে মুখ খুইলা গালি দিস না, এই জবানটা বন্ধ হয়ে যাবে। যুবক ভাইরা, কোন মারে আমি তুমি কষ্ট দিই, যেই মা আমারে তোমারে 10 মাস দোল দিরে এই ছোট্ট একটা ঘরের ভিতরে লালন পালন করেছে। আজকে মাটারে আলাদা কইরা দিলি রে, আমি তুমি মায়ের গর্ভে থেইকা 10 মাস 10 দিন মা খাবার খাইতে বইছে, মার কলিজা বরাবর লাত্তি বসায় দিছি রে। আমার তোমার মা চিৎকার মাইরা খাবারের প্লেটটা ধুইয়া বিছানায় শুয়ে গেছে। বন্ধু, আমার তোমার প্রতিবিন্দু পরিমাণ রাগ করে নাই, আমার তোমার মা ঘুমাইতে গেছে, মায়ের পেটে কলিজায় লাত্তি বসা দিছি রে, এরপরেও কিন্তু আমার তোমার মা রাগ করে নাই। যুবক ভাইরা, কোন
মারে তুই আলাদা কইরা দিলে, কোন মারে ভিন্ন কইরা দিয়া বৃদ্ধা মাটারে আলাদা রেখা দিলি রে। বিবি সন্তান নিয়া ভালো ভালো খাবার রান্না কইরা খাও। আমি শুধু মনে করা দিব, এ যুবক, আমার তোমার মা তো কোনোদিন আমার তোমার তোয়া ভালো খাবার খায় নাই। আমি তুমি খেলা করতে গেছি, সকালবেলা খেলাইতে বাইর হইছে, এখন তো দুপুর হয়ে যায়, দুপুর বেলা বাড়িতে আইসে তাকায় দেখি রে এখনো মাটা খাবার খায় নাই। মারে জিগাইছি, মারে তুমি কেন খাবার খাইলা না? আবার তোমার মা চোখের পানি পালা দিয়ে কান্দা কান্দা কইছে, কেমনে খাবো রে বাবা, তুই বাড়িতে নাই, আমি মা তোরে তুইয়া বুকের ভিতরে আমি খাবার দিতে পারি না। যুবক বন্ধু, যেই মা নিজে না খাইয়া আমার তোমারে খাওয়াইলো, যেই মাটা প্রচন্ড শীতের ভিতরে, এখন তো প্রেমবাসের জামানা, মারা সন্তানের কষ্ট বোঝে না। আমি তুমি যখন ছোট্ট ছিলাম, পাতলা কাপড় পেঁচিয়া মা বুকের রুমটা দিয়া ঘুম বাড়াইছে, রাত্র 3টা বাজে পেশাব পায়খানা করে দিছি রে, আমার তোমার মা রাগ করে নাই, মা বুকটার লগে জড়া তৈরা ঘুমাইছে, পেশাব পায়খানা করে দিছি, মা ঘুম ভাইঙা উইঠা এই 2টা হাত দিয়া আমার তোমার পেশাব পায়খানা গুড়ি পরিষ্কার করছে। যুবক ভাইরা, সেই মারে ভইলা গেল, যেই মা আমারে তোমারে জন্ম দিতে যাইয়া প্রসব বেদনায় মা মইরা যাইতে রাজি, কিন্তু আমার তোমার মরা মুখ চেহারাটা দেখতে রাজি ছিল না। আজকে আমি তুমি এমন হইছি, সুন্দরী বিবি পাইয়া, শ্বশুর শাশুড়ি পাইয়া, যুবক টাকার মালিক হইয়া সেই মারে ভইলা গেল। যুবক ভাইরা, মা যখন বাইচা আছে রে, মারে কষ্ট দিস না রে, যেদিন হারা পালাবি গোটা দুনিয়াটা খুঁজবি, টাকার বস্তা নিয়ে মা আর কোনোদিন খুঁজা পাবি না। যার মা নাই তার জিগায় দেখো না, তার মতো এতিম অসহায় এই জামালপুর দেওয়ানগঞ্জের মাটিতে আর কেউ নাই। ভালো খাবার রান্না কইরা মা খুঁজে মা পায় না। বন্ধু, টাকার মালিক হইয়া মা খুঁজা পায় না। এজন্য ভাইরা, মা থাকলে মায়ের গুরুদর গড়, বাবারে কোনদিন কষ্ট দিও না। মাটা যেমন আপনা, বাবা নাও তেমন বড় আপনা, এই বাবাটারেও কোনদিন কষ্ট দেব না। জামালপুর দেওয়ানগঞ্জের ভাইরা, আজকে যুবক বাবার দিকে চোখ রাঙায় থাকা, আজকে বাবারে ধমক দিয়া কথা কয়, যুবক কোন বাবার দিকে ধমক দিয়া থাকা? একটু চিন্তা কইরা দেখো না, যেই বাবাটা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, মানুষের বাড়িতে কাজ কইরা, আরে বাবাটা বুকে পিঠে কইরা মানুষ করলো, সেই বাবা নিজে না খাইয়া আমারে তোমারে খাওয়াইলো। বাবা যদি বাইচা থাকে, বাবারে জিগায় দেখবি, বাবা গো কতদিন তুমি আমার লাইগা না খায় রইছো, কত ভালো জিনিস খাইতে মনে চায়, বাবা খায় না সন্তানের লাইগা। বাবার ভালো কাপড় পরতে মনে চায়, বাবা ভালো কাপড়টা কিনে না সন্তানের সুখের লাইগা। বিশ্বাস না হইলে ঈদের দিনে তাকায় দেখ, সন্তানের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নতুন। বাবার দিকে তাকায় দেখবি, কোনদিন তো চিন্তা করস না। বাবার দিকে তাকায় দেখবি, বাবা পুরাতন পাঞ্জাবিটা পইরা ঈদগাহের ময়দানে যায়, বাবা পুরান জুতা পইরা ঈদগাহের ময়দানে যায় রে। আরে বন্ধু, যেই বাবা নিজে না খাইয়া আমারে তোমারে খাওয়া মানুষ বানাই, সেই বাবারে ভুইলা গেলি। সেই বাবা আমি তুমি অসুস্থ হয়ে গেলে, পাগল হয়ে গেছে, সন্তান বুঝি দুনিয়ায় থাকবো না। আজকে সেই বাবাটারে ধমক দে, সেই বাবার দিকে চোখ রাখায় থাকা, যেদিন হারাবি যার নাই জিগায় দেব, বাবা নাই। কত রাত্র কবর পরে যায় কান্দে, বাবা তো আর কোনদিন আহে না। জামালপুর দেওয়ানগঞ্জের ভাইরা, বাপ মানে কোনদিন কষ্ট দিবি না,
এমন কারা কারা আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহর দেখাইয়া আরেকটা মায়া কইরা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর একটা ডাক দাও না রে দেখি আল্লাহ এ ডাক দাও না আল্লাহ এ চোখের পানি ফেলায় ডাক দাও না আল্লাহ এ যুবক ভাইরা বাবারা আমি মুসাফির বিদায় নেব বিদায় নেওয়ার আগে 2টা মিনিট সময় নেব আজকে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এ যুবক ভাইরা এই জীবনে কত কিছু করলা নেতার কাছে ভুল কইরা মাফ চাইলা বন্ধুর কাছে ভুল কইরা মাফ চাইলা যেই বাবাটা বুকে পিঠে কইরা আমারে তোমার মানুষ বানাইলো সেই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারলা না যুবক ভাইরা ওই বাবাটারে কোনদিন কইতে পারলা না আব্বু গো জীবনের ভুলগুলি মাফ কইরা দিও এ যুবক মনে রাখবি বাবার মনে যদি কষ্ট থাকে 1000 কোটি টাকার মালিক হতে পারবে কিন্তু সুখ কোনদিন খুঁজা পাবে না কোনো কাজে সফল হবে না এ বন্ধু সংসারে সুখ হবে না এ যুবক ভাইরা আজকের দিনে তোর গোটা জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমার দিলটা বড় সাক্ষী দেয় আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না রাতটা বড় গভীর আমার আল্লাহ তাকায় আছে নবী মদিনায় তাকায় আছে আমার জামালপুর দেওয়ানগঞ্জের যুবক ভাইরা আজকে আমি একটু দেখবার চাই বাবা পাগল আহারে তওবা করার মতো হিম্মত ওলা কেউ কারো দিকে তাকাইবি না এ যুবক তোর বাবা আজকে মইরা গেলে কালকে মাফ চাওয়ার লাইগা খুঁজবি আর কোনদিন বাবা খুঁজা পাবি না এজন্য আজকের এই মজলিসে তোর জীবনটা পরিবর্তন হয়ে যাবে একটু তাকায় দেখ না তোর বাবাটা এখানে বসা আছে কিনা এ বন্ধু যুবক দেখ না তোর বাবা যদি থাকে রে এ মাদ্রাসার ছাত্র ভাইরা তোর উস্তাদ যদি এই পাশে থাকে রে আজকে তোর জন্য কপালটা খুলে যাবে হে মাদ্রাসার ছাত্র ভাইরা উস্তাদ যদি থাকে উস্তাদের হাতটা দুইটা চোখের পানি ফেলায় কাঁদবি এ বন্ধু বাবা যদি থাকে বাবার হাতটা দুইটা চোখের পানি ফেলাইয়া এই গভীর রজনীতে আল্লাহর দেখা কাঁদবি আমি পুরা মজলিসটা এটা দেখবার চাই কপালওয়ালা কোন সন্তান এমন আছো এই মজলিসে বাবা বসা দাঁড়া না আল্লাহু আকবার বইলা দাঁড়া না দেখি না এমন কোন সন্তানটা আছো বাবা থাকলে উঠা যাবি বাবার হাতটা দুইটা বুকটার লগে বুকটা লাগাইয়া একটা মিনিট আমার আল্লাহর দেখাইয়া চোখের পানি ফেলায়া কাঁদবে এমন কোন সন্তানকে আসনি দাঁড়া না দেখি না দাঁড়া না এমন কোন সন্তানকে আসনি বাবা থাকলে যা না দেখি না যা না বাবা থাকলে উঠে যা না যুবক যা বাবা থাকলে উঠা দাঁড়া না কেউ কারো দিকে দেখাইবে না দাঁড়া বাবা টারা নিয়ে বুকটার লগে বুকটা লাগাইয়া আহারে চোখের পানি ফেলায়া কাঁদিবি আল্লাহ তাকা দেখো না যুবক নাই দেখি না রে আল্লাহ দেখো না বাবাটারে জড়ায় ধরে সন্তান গান দেয় ওগো আল্লাহ তুমি কবুল করিয়া না আর কোনো সন্তান নাই রে আর কোনো সন্তান কি নাই রে দেখি না দাঁড়া না লজ্জা কইরা লাভ নাই বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা নাই আল্লাহু আকবার বইলা দাঁড়া না বাবাটারে নিয়ে জড়ায় ধরো না আর কোনো যুবক নাই দাঁড়া আল্লাহু আকবার বইলা আহারে পুরো মজলিসটা কান্নার রুল ফলায়া দে না আল্লাহ তাকা দেখো না জামালপুর দেওয়ানগঞ্জের যুবকগুলি বাবারে জড়ায় ধইরা কান্দে হে মাদ্রাসার ছাত্র ভাইরা দাঁড়া না উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফেলায় দিবে আর কোন সন্তানকে আসেনি দেখি না ওগো আল্লাহ তাকা দেখো না কতগুলি সন্তান বাবাটারে জড়ায় ধইরা কান্দে হে বোন তোমার মা যদি থাকে মায়ের হাতরা ধইরা চোখের পানি ফেলায় কান্দ আমার আল্লাহ কান্না বড় পছন্দ করে কান্না ছাড়া আল্লাহকে পাওয়া যায় না কান্না ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না কান্না ছাড়া জান্নাতে মেহমান হওয়া যাবে না ওগো আল্লাহ যুবকগুলি বাবারে জড়ায় ধইরা কান্দলো আল্লাহ কই তোবার উসিলা এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও চিল্লা বলেন আমিন আল্লাহ কই তোবার উসিলায় এলাকার মুরব্বিদের সুস্থ কইরা নেখায়াত বানায় দাও চিল্লা বলেন আমিন বাবা মার খেদমত দরকার আছে না নাই জোরে কই না আছে না নাই পালন করব তো ইনশাআল্লাহ নামাজ দরকার আছে না নাই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক ওয়াজ কি মনে আছে আপনাদের মুমিনের বৈশিষ্ট্য কয়টা
কয়টা? এক নাম্বার বৈশিষ্ট্য মুমিন আল্লাহু আকবার শুনলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার আল্লাহু আকবার শুনলে তার অন্তরে ভয় আসে কার? দুই নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, মুমিন কোরআন শুনলে ঈমান বাড়ে। আল্লাহু আকবার। মুমিন তৃতীয় নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ভরসা করে কার উপরে? জোরে কয় না, কার উপরে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন নামাজ কায়েম করে যাকাত প্রদান করে। বৈশিষ্ট্য কয়টা? পুরস্কার হলো তিনটা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, মুমিন আল্লাহর কাছে সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। দ্বিতীয় নাম্বার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। মুমিনকে এই পাঁচটা বৈশিষ্ট্য থাকলে আল্লাহর কাছে এক নাম্বার সুউচ্চ মর্যাদার অধিকারী হবে, দ্বিতীয় নাম্বার আল্লাহ ক্ষমা করে দিবে, তৃতীয় নাম্বার সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনের পাঁচটি বৈশিষ্ট্য আমাকে আপনাকে আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজে বানায়া দিক, মা বাবার খেদমত বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।